প্রাকৃতিক মৎস্য প্রজননের অন্যতম ক্ষেত্র হালদা নদী, অথচ ডিম ছাড়ার মৌসুমে চট্টগ্রামের রাউজান অংশে তৈরি করা 2 হ্যাচারি কোনো কাজেই আসছে না ডিম সংগ্রহকারীদের। কারণ জনবল সংকটের জন্য এই 2 গুরুত্বপূর্ণ হ্যাচারি অলস পড়ে আছে, কিন্তু এটি নিয়ে কোনো মাথা ব্যথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ফলে ডিম ছাড়ার মৌসুমে হালদা নদী থেকে সংগৃহীত ডিম থেকে রেণু ফোটাতে স্থানীয় ডিম সংগ্রহকারীদের পড়তে হয় বিপাকে। চট্টগ্রামের রাউজান থেকে নেজামুদ্দিন রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হালদা নদী এশিয়ার অন্যতম এই মিঠাপানির নদীতে যেন লুকিয়ে আছে মাছের সম্ভার। প্রতি বছর হালদায় মা মাছ ডিম ছাড়ার পর নিষিক্ত ডিম আহরণে নদীর বিভিন্ন স্থানে অপেক্ষায় রাত কাটান 700-এরও বেশি ডিম সংগ্রহকারী। আর পূর্ণিমার জ্যোতে বৃষ্টি ও উজানের ঢল শুরু হলেই ডিম সংগ্রহকারীদের মুখে ফুটে ওঠে হাসির ঝলক। মা মাছের এই ডিমগুলো থেকে রেণু ফোটানোর পর বিক্রি করে খুলেছে কয়েকশো জেলে পরিবারের ভাগ্যের চাকা। এই ডিমের সঠিক পরিচর্যার জন্য রাউজান ও হাটহাজারী উপজেলায় 2002 সাল থেকে 2012 সালের মধ্যে 6টি হ্যাচারি নির্মাণ করে মৎস্য অধিদপ্তর, কিন্তু সঠিক স্থানে তৈরি না করায় পরিত্যক্ত হয় কাকতিয়া ও পশ্চিম গহিরা হ্যাচারি। হ্যাচারি নষ্ট হওয়ার কারণে আমরা অনেক কষ্টে আছি। ওখানে মোটা টোটা নষ্ট। একটা হ্যাচারি যদি আমাদের আদিমাইট এলাকায় দেওয়া হতো আর কি, তো পরবর্তীতে এটাতে অনেক লাভবান হইতাম আমরা এলাকার লোকজন যারা ডিম সংগ্রহকারী আছে তারা। যদি সরকারের মাধ্যমে বা এমপি চেয়ারম্যানের মাধ্যমে যদি হাজারিগুলো সংস্কার করা যায় তাহলে বেশিরভাগ ভালো হবে। বর্তমানে পরিত্যক্ত হ্যাচারিগুলো আধুনিকায়নের উদ্যোগ ও জনবল নিয়োগ না দিলে স্থানীয় ডিম সংগ্রহকারীদের সমস্যা সমাধান হবে না বলে মনে করেন এই জনপ্রতিনিধি। এখানে জনবলের দরকার এবং প্রশিক্ষণের জন্য কিছু কর্মসূচি দরকার রয়েছে এবং এটি একটি আধুনিক পর্যায়ে নিয়ে যাওয়া দরকার। না হলে ডিম সংগ্রহকারীরা যাতে এখানে আসতে উদ্বুদ্ধ হয়, তারা যাতে সুফল ভোগ করে সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমি আহ্বান করব। এদিকে উপজেলা মৎস্য সম্প্রসারণের কর্মকর্তারা জানালেন পরিত্যক্ত হ্যাচারি দুটি সচল করা হচ্ছে। এছাড়া মোবারকখিল হ্যাচারি ও আইডিএফ এর হ্যাচারিতে রেণু ফোটানোর কার্যক্রম চলছে। এখানে ডিম ফোটানোর জন্য এই বছর পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রাখা হয়নি। শুধুমাত্র মোবারকখিল হ্যাচারিতে আমরা কুয়াগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে ডিম ফোটানোর জন্য প্রস্তুত করে রেখেছি। সরকারের একটা এনজিও আছে এখানে, আইডিএফ, তাদের একটা অংশ কাগতি অংশ আছে, সেটাও প্রস্তুত আছে। পরিত্যক্ত হ্যাচারি সংস্কার ও আধুনিকায়নের পাশাপাশি পর্যাপ্ত জনবল নিয়োগ, প্রশিক্ষণ সহ নতুন হ্যাচারি নির্মাণ করলে হালদার মৎস্য ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।